এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মিটের চচ্চড়ি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে ভালো করে পরিষ্কার করে খাসির মিটগুলি ধুয়ে রেখে দেব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে আমি এখানে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলি ভেজে নেব। আপনারা যদি এই রেসিপিতে আলু না ব্যবহার করতে চান তাহলে আলু দেবেন না, আর যারা আলু পছন্দ করেন তারা এইভাবে আলু ডুমু ডুমু করে কেটে দিতে পারেন। আলুগুলিকে আমি ভালো মতন লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেলে এরপর আমি তেলের মধ্যে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়ন যখন ভালো মতন ভাজা হয়ে আসবে এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে আমি ভেজে নেব। পেঁয়াজ যখন সম্পূর্ণ ভাজা হয়ে আসবে এরপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো যাতে ভালো মতন গলে যায় এর জন্য আমি এখানে লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করবেন। এরপর আমি তেলের মধ্যে আগের থেকে পেস্ট করে রাখা আদা রসুন আমি দিয়ে দেব। এবার আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এর সাথে সাথে আমি এখানে অল্প কাশ্মীরি রেড চিলিও দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন তেলের সাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষতে দেব। যখন মশলাটি ভালো মতন কষে আসবে এরপর আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটি কড়াইয়ের নিচে না লেগে যায়। এবার জল দেওয়ার পর আমি মশলাটি আবারও নাড়াচাড়া করে নেব। যখন এরকম তেল উপরে উঠে আসবে মশলার থেকে এরপর আমি এখানে খাসির মেটেগুলি দিয়ে দেব। আমি কিন্তু এখানে অল্প পরিমাণে একটু চর্বিও দিয়ে দিয়েছি। এবার আমি সমস্ত মেটেটি মশলার সাথে ভালো মতন নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এই সময় কিন্তু একটু ভালো মতন করে কষাবেন যাতে মেটের থেকে গন্ধ না বার হয়। এবার আমি ভালো মতন মেটে কষে গেলে আমি এখানে আগের থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। এবার আমি আলুগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে মশলা এবং মেটের সাথে মিশিয়ে নেব। যখন ভালো মতন সব কিছু মিশে যাবে এরপর আমি এখানে পরিমাণ অনুযায়ী অল্প জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে আমি এটি কিছুক্ষণ ফুটতে দেব। যখন তরকারিটি এরকম ভালো মতন ফুটে আসবে এরপর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি এখানে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দেওয়ার পর আমার তরকারিটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করবেন। আজ তবে আসি বন্ধুরা।